হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য বানাবো আলু আর টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এটা বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই খেতে পারবে। আমি একদম অল্প তেল এবং অল্প মশলা দিয়ে একদম ঘরোয়াভাবে আমি মাছের ঝোলটা রান্না করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, রুই মাছের ঝোল বানাতে আমার লাগছে এখানে টমেটো কাটা আছে, লাগছে আলু, লাগছে পেঁয়াজ কুচি, এখানে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে, আর লাগছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর লাগছে ভাজা রুই মাছ। আমি মাছটা আগে থেকে ভেজে রেখেছি, কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এটা আগে থেকে ভেজে রেখেছি। তো বন্ধুরা, আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো হালকা করে একটু ভেজে নেব। তো আলুগুলি ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব হলুদ। এবার একে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমার আলুগুলো হালকা করে ভেজে হয়ে গেছে, এখন আমি এগুলিকে তুলে নেব। এবার এর মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু মোটামুটি ব্রাউন কালার, একটু লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে, হালকা লাল করে ভাজবো। তো দেখুন, পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু হালকা করে ভেজে নেব, না হলে যে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ, সেটা খেতে ভালো লাগবে না, তার জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সমস্ত ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দেব। প্রথমে দেব জিরে গুঁড়ো, দেব একটু ধনে গুঁড়ো, দেব নুন, আর দেব হলুদ গুঁড়ো।
মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলি পুড়ে না যায়। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোগুলো। দিয়ে আলু আর টমেটো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মশলার সাথে আলু আর টমেটোগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি বলেছি এটা পাতলা ঝোল হবে, তার জন্য জলটা একটু বেশি দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠলে 10 মিনিটের জন্য 10 থেকে 12 মিনিটের জন্য ঝোলটা ফুটে উঠবে। তারপর এগুলো ঝোলটার মধ্যে আমি মাছটা দিয়ে দেব। তো 10 থেকে 12 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব। তো 10 থেকে 12 মিনিট পর আপনাদের সামনে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। আমি রুই মাছ দিয়ে করছি, আপনারা এটা ইচ্ছা করলে কাতলা মাছ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার মাছগুলোকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার আমি ঝোলটাকে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এই দেখুন। এবার এটাকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন আমার পাতলা মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। তো আপনাদের বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। তো আজ এ পর্যন্তই। আর যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।